আপনি কি গুগল অ্যাডস নিয়ে নতুন কাজ শিখছেন অথবা কাজ করছেন, অথবা আপনি কি গুগল অ্যাডের কিওয়ার্ড প্লেসমেন্ট কিভাবে করবেন একটি পিপিসি ক্যাম্পেইনে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হে এভরিওয়ান, দিস ইজ রাজীব কুমার বর্মন। আজকে আপনাদের সাথে একটি টপিক নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে গুগল পিপিসি ক্যাম্পেইনে কিভাবে আপনি একটি অ্যাড গ্রুপে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতগুলো কিওয়ার্ড ব্যবহার করা উচিত সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। একটি গুগল অ্যাডস এর পিপিসি ক্যাম্পেইনের স্ট্রাকচারটা হয় এরকম। প্রথমে থাকে ক্যাম্পেইন, দেন থাকে অ্যাড গ্রুপ, দেন আমাদের অডিয়েন্সদের কাছে যে প্রেজেন্ট হয় সেটাকে বলা হয় অ্যাড। পিপিসি ক্যাম্পেইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিপিসি ক্যাম্পেইনের কিওয়ার্ড রিসার্চ করা। একটি পিপিসি ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজারের প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ। প্রত্যেকটা অ্যাডভার্টাইজারের বিভিন্ন ধরনের কিওয়ার্ড হয়, বিভিন্ন স্ট্রাকচার অথবা ক্যাটাগরি ওয়াইজ। কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ হয়তো বা আমরা 100, 150, 200টা করে থাকি, কিন্তু একটি পিপিসি ক্যাম্পেইনের জন্য অ্যাড গ্রুপে সর্বোচ্চ 10 থেকে 20টি কিওয়ার্ড একটি অ্যাড গ্রুপে ব্যবহার করা সবথেকে উত্তম বিষয়। নাম্বার 1, কেন একটি অ্যাড গ্রুপে অনেক বেশি কিওয়ার্ড থাকা উচিত না? আমরা অ্যাডভার্টাইজারদের জন্য অনেক বেশি পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করে থাকি, কিন্তু প্রত্যেকটি অ্যাড গ্রুপে আমরা সর্বোচ্চ 20টি এবং সর্বনিম্ন 5টি কিওয়ার্ড ব্যবহার করব। নাম্বার 2, অ্যাড গ্রুপে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কিওয়ার্ড সংখ্যা। আমরা অলরেডি আলোচনা করেছি একটি অ্যাড গ্রুপের আদর্শ কিওয়ার্ড থাকা উচিত হচ্ছে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 20টি, কিন্তু এর সর্বোচ্চ সংখ্যা তাহলে কত? একটি অ্যাড গ্রুপে সর্বোচ্চ কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন 20,000টি। নাম্বার 3, অ্যাড গ্রুপ কি এবং অ্যাড গ্রুপ কিভাবে কাজ করে? গুগল অ্যাড গ্রুপ হচ্ছে টার্গেটিং এর বেস্ট পয়েন্ট বলা হয়। অ্যাড গ্রুপ হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন অ্যাডভার্টাইজারদের জন্য, সাপোজ 100টি, 200টি অথবা 300টি। আমরা জানি একটি অ্যাড গ্রুপে সর্বনিম্ন 5টি কিওয়ার্ড, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 20টি কিওয়ার্ড আমরা প্লেসমেন্ট করে সাজাবো। তাহলে আমার যদি অ্যাডভার্টাইজারের জন্য 100টি কিওয়ার্ড রিসার্চ করা হয়ে থাকে, তাহলে আমি 20টি করেও যদি সর্বোচ্চ কিওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমি 5টি অ্যাড গ্রুপ তৈরি করব। সেখানে আমি প্রত্যেকটি অ্যাড গ্রুপে একাধিক অ্যাড তৈরি করতে পারবো। প্রত্যেকটি অ্যাড গ্রুপে সর্বনিম্ন 3টি অ্যাড ক্রিয়েট করা, যেটি অডিয়েন্সদেরকে টার্গেট করে বেশি বেশি পারফেক্ট রেজাল্ট নিয়ে আসবে। তো আমাদের কথা হচ্ছে অ্যাড গ্রুপটি মূলত টার্গেটিং নিয়ে কাজ করে, এবং এই অ্যাড গ্রুপেই আমরা মূলত একাধিক অ্যাড তৈরি করব এবং সর্বনিম্ন 3টি অ্যাড। নাম্বার 4, কেন আপনার অ্যাড গ্রুপে সর্বনিম্ন 5টি কিওয়ার্ড থাকা উচিত? আমরা একটি লং টাইম ক্যাম্পেইন যখন রান করি, সেই ক্যাম্পেইনে অ্যাড গ্রুপ তৈরি করি। এই অ্যাড গ্রুপে আমরা যদি 5টি করে কিওয়ার্ড প্লেসমেন্ট করে অ্যাড গ্রুপ তৈরি করি এবং অ্যাড রান করি, তাহলে গুগল স্পেসিফিক অথবা টার্গেটেড অডিয়েন্সকে স্পেসিফিকলি টার্গেট করে অ্যাডটা দেখাবে। অডিয়েন্স এবং আপনার লিড, রেজাল্ট এবং আপনার পারফরমেন্সটা ভালো পাবেন, যেটি গুগল নিজেই সাজেস্ট করে থাকে। লাস্ট ওয়ান, একটি ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে কম কিওয়ার্ড থাকার সুবিধা। একটি ক্যাম্পেইনে আপনি যদি স্পেসিফিক আপনার সার্ভিস অথবা প্রোডাক্টের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করে অ্যাড রান করেন, সেগুলো টার্গেটিংও যেমন অনেক স্পষ্ট এবং আপনার রেজাল্টও পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আপনি যখন একাধিক অ্যাড গ্রুপ করবেন, সেই অ্যাড গ্রুপে অ্যাড একাধিক করবেন, সেখানে আপনার স্পেসিফিক কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট থাকবে, সেখান থেকে আপনি গুগলের অ্যালগোরিদম অনুযায়ী রেজাল্ট পারফেক্ট পাবেন। এটি গুগল নিজেই সাজেস্ট করে থাকে। আপনাদের সাথে আরও নতুন টপিক নিয়ে আশা করি নেক্সটে কথা হবে। এই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।